নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? আলটিমেট পিয়াল্লি পৌঁছেছি এখন, আর আমরা আগে খেয়ে নেবো, কারণ দিদি এই আসনে বসেই রান্না বান্না করে কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে। নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আজকের আমি এখন রেডি হয়ে পড়েছি, আর মা মাথাটা ছেনে দিচ্ছে চিরুনি দিয়ে, চুলটা জড়িয়ে গেছে, গতকাল শ্যাম্পু করেছিলাম, তো একা একা ছাড়াতে পারছিলাম না, তাই মাকে দিয়ে চুলটা ছেনে নিচ্ছি। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। তো এখন রেডি হয়েছি, পিয়াল্লি দিদিদের বাড়ি যাব। দিদি অর্থাৎ আমার ননদ আর বিপ্লব বাবুর দিদি, তো সেই ননদটাকে আমরা সেই অর্থে দেখি না, দিদির মতোই করে দেখি, আর দিদিও সেই ভাই বউ না বোন মতোই দেখে। তো সেই দিদি আর বোনের সম্পর্কটাই আমাদের রয়েছে, ননদ ভাই বউ আর হয় না। তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর তার থেকেও বড় কথা, আমি এখনো রেডি হয়ে পড়েছি, বিপ্লব বাবু কিন্তু এখনো রেডি হয়নি। আমার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে এবার। তুমি নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পদ্মফুল? হ্যাঁ, পদ্মফুলটা তো তোমাকেই তুলতে হবে না? তা হয়েছে তোমার এদিকে? হ্যাঁ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি। মা বেরোনিটা করে দিলেই হয়ে যাবে। চুল ঢিলা বাঁধবো না টাইট করে দেবো? মোটামুটি করো, একদম খুব টাইট করবে না, আবার একবারে ঢিলাও করে দেবেন। দিয়ে নাও, বেরিয়ে যাচ্ছে। বৌমতো হয়ে গেছে কাপড় চোপড় পরা। হ্যাঁ, আমি পদ্মফুল তুলে নিচ্ছি, আমি একটু যাচ্ছি দেখি তাদের পুজোর ব্যাপার। হ্যাঁ উই নাও, পাইনি? হ্যাঁ ওই যে ওটা। এই চাক ছোট ছোট মা। আপনারা তো এই পদ্মপুকুর অনেকবার দেখেছেন, আমরাও আপনাদেরকে দেখিয়েছি, আপনারা আনন্দ করে দেখেছেন, দেখে আনন্দ পেয়েছেন, আর আমরা আনন্দের সঙ্গে পদ্মপুকুরটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এখন এই পদ্মপুকুর থেকে পদ্মফুল তুলেছি 5খানা কুড়ি আর একটা চাকি। এটা এখন পিয়ালি দিদির বাড়িতে যাব, ওদের বাড়িতে পূজা আছে, তো সেই জন্য পদ্মফুলটা নিয়েছি। এটা পাশের বাড়ি কাকিমাদের পদ্মফুল। কাকিমাকে দেখেছে অনেক দর্শক বন্ধু, দেখেছেন, অবশ্যই তাদের সঙ্গে বলেই নিয়েছি, আর বলে নেওয়াটা উচিত বলেই মনে হয়েছিল আমার। এটা হচ্ছে পদ্মফুলের পাপড়ি। এটা কি দিতে হবে? না দেওয়া আছে, আর ওখানে গিয়ে দিয়ে দেই। দেও তো, দেও কিছু বড় প্লাস্টিক এটা তো দাও। ওই দুটো একটা ব্যাগে যাবে না বলো মা? না, আমি তো দুই ব্যাগে দিতে চাচ্ছিলাম, তো বিপ্লব গুলো এক ব্যাগে নেবে। ওইটা হবে কি বাবা? দেখো তো একটু এইখানটা। ওই রকমই হবে, ওই উপরেই উঠে যাবে একেবারে, কারণ দোকানই কলা। আর আমগুলো এর মধ্যে ফেলে দিলে অসুবিধা হবে এই ব্যাগটার মধ্যে? যাবে ও তো, হ্যাঁ, না না ওই বান্দিল জালে তুলে দেবে কোন, আর পড়ে যাবেন। দিয়ে দাও যে বাবলা কাঠগুলো এনেছিলাম। আমটা আশা করি হয়ে যাবে। এই ফুল ফুল আর আম কি এক ব্যাগে নেবো? না না, আলাদা আলাদা। একটা হয়েছে, এইটা ভাত দেবো। এখন তো হয়নি, সবে ফল ধরেছে ভাই, একটাই দিলাম। বেরোনোর আগেই এক ফসলা বৃষ্টি এসে গেল, যতই তাড়াতাড়ি যাবো যাবো করছি, বৃষ্টিতে একটু লেট করিয়ে দিচ্ছে। ও আসলাম, সাবধানে থাকবে, আর বাথরুমে যাত্রুমে ছোট বালতিতে করে করে জল তুলবে, বড় বালতি তোলার দরকার নেই। হ্যাঁ ও মা, বাথরুমে যখন যাবে ছোট ওই যে 10টার বালতিটা আছে, ওইটাই করে জল নিয়ে যাবে, বড় বালতি নিয়ে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তোমরা সাবধানে যাও। আর রাস্তা কাদা হয়ে গেছে কিন্তু। তোমরা বাড়ির দিকে যাও, বর্ষা টর্ষা আসছে। হ্যাঁ, তোমরা সাবধানে থাকো, ফোন করবো কোন আমি গিয়ে, ঠিক আছে? মা কি মন টন খারাপ হচ্ছে নাকি? কখন বার হবো বার হবো, বারবার ঘন ঘন বৃষ্টি এসে দাঁড় করিয়ে দিচ্ছিল। আমাদেরও তো সেই বেরোবো, সেইখান থেকে 2 ফসলা হয়ে গেছে বৃষ্টি, প্রায় এখান থেকে 1 ঘন্টা আগে সকালের খাওয়া খেয়ে আর রেডি হয়ে গেছি, বেরোবো। 2 ফসলা বৃষ্টি এসে এই 12টা বাজিয়ে দিচ্ছে।
বর্ষ জার্নি নিয়ে আলটিমেট পিয়ারলি পৌঁছেছি। এখনো কিন্তু দিদির বাড়ি পৌঁছানো হয়নি। এখান থেকে দিদি বললো এখনো টোটো বা অটো কিছু একটা দিদির বাড়ির সামনে পর্যন্ত হবে, তারপর দিদির বাড়ি পৌঁছানো হবে। পিয়ালিতে পৌঁছানো মাত্রই প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হলাম। আর এই বৃষ্টির আগেই আমি একটা দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে মিষ্টি নিলাম। আর দোকানটায় প্রচুর লোভনীয় মিষ্টি। তার মাঝখানে আমি আয়ুষের জন্য লাল মিষ্টি নিলাম, কারণ আমি যতদূর জানি যে আয়ুষের লাল মিষ্টি পছন্দ, তাই আমি লাল মিষ্টি সংগ্রহ করলাম আয়ুষের জন্য। চশমা কোথায় তোমার? চশমা ব্যাগে। বাবা যাই করতে এবার হয়তো পৌঁছাবার কিছুক্ষণের মধ্যে। বাড়িতে তো অনেকদিন ধরেই তোড়জোড় চলছে, দিদির বাড়িতে আসবো। আলটিমেট দিদির বাড়িতে এসে গেছে। আর এটা হচ্ছে ননদ বলবো না দিদি বলবো, আমি দিদিই বলি, ননদ ভাই বা সম্পর্ক তো আমাদের নেই, ওই দিদিই হোক। আর ওই যে আয়ুষ ভাগ্নে যতবার এসছি সকাল থেকে শুধু বলছে এত দেরি হচ্ছে কেন, নদী নেই তো বললে কি করবি বাবা, গাড়ি ঘোড়া। সবাই জামা কাপড় ছেড়ে ফেলো, আগে খাওয়া দাওয়া করা হোক, আমরাও খাইনি। কেউ তো তোমরা খেয়ে নেও তো দিদি, আমরা ওই বেরিয়েছি। আমাদের এমনি রান্না করতে দেরি হয়, কাজ হচ্ছে পিছনে, ঠুকুর ঠুকুর আওয়াজ আসছে। হ্যাঁ যাইবো তো ওর মধ্যে। হ্যাঁ জামাইবাবু ওর মধ্যে আছে। আর তোমরা রেডি হও, জামা কাপড় ছেড়ে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর আমরা আগে খেয়ে নেবো। আয়ুষটাকে তো খাইয়ে দিতে পারতো তুমি। আয়ুষ তো নিজেই খাচ্ছে না, ও তো নিজেই খাচ্ছে না। চলো আয়ুষ, এটা বাড়ির গাছের আম। আর একটা ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার পছন্দের মিষ্টি। বাবা, আর এখানে পদ্ম ফুল আছে, তার সঙ্গে একটা জিনিস পাঠিয়েছে তোমার দিদা, এই যেটা সারপ্রাইজ বলছিলাম না ফোন করে, এই যে পদ্ম ফুলের চাক দেখো, এই যে কালো গুলো এগুলো খায়, ভিতরে একটা বাদামের মতো আছে। আর এই পদ্ম ফুলগুলো মার কাছে দাও, দিয়ে বলো একটু জলে ভিজিয়ে রাখতে। আচ্ছা, এইগুলো আমার কাছে দাও, আর ওই কাজটা এখন তোমার। কি সুন্দর, এর ভিতরে আবার টুন করে নড়ছে রে। খেয়েছো? খেয়ে দেখো না, আয়ুষ 5খানা আছে, দেখো পদ্ম ফুল 5খানা আছে। বের করো না, ওই ওই পদ্ম ফুলগুলো ক্যারি ব্যাগে বাঁধতে হবে, আর গোড়াটা জলে রাখলে টাটকা থাকে। আচ্ছা ঠিক আছে। আমরা 3 জন খেতে বসে গেছি, আমি আয়ুষ আর বিপ্লব বাবু। দিদি আর জামাইবাবু এখনো খেতে বসেনি, বাড়িতে কয়েকজন লোকজন আছে একসঙ্গে খেতে বসবে। আর জার্নি করে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর দিদি 2টো পদ রান্না করেছে, খুব সুন্দর হয়েছে। একটা শাক ভাজা, আর তার সঙ্গে ভোলা মাছ, না দিদি, ভোলা মাছ আলু দিয়ে ঝোল। আমার তো শাকটা খুবই ভালো লেগেছে। আর নিতে কট করেছি অত দূর থেকে এসে প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তো তড়িঘড়ি জামা কাপড় ছাড়া মাত্রই দিদি ভাত বেড়ে দিয়েছিল, দুজনে খেয়ে নিয়েছিলাম। আর সাথে আয়ুষ ছিল। দিদি জামাইবাবুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে জামাইবাবুর হাতের কাজটা এখনো শেষ হয়নি, যার কারণে জামাইবাবু এখনো আসতে পারলো না। দিদি খাওয়া শুরু করেছে। হ্যাঁ, দিদি লাস্টে দেখে দেখে দিদি খাওয়া শুরু করে দিয়েছে। দুপুরের খাবার 5টা বাজে। দিদি খাচ্ছিল, দিদির পাশে বসে বসে টুকটুক গল্প হচ্ছিল। হতে হতে দিদি যেখানে বসে রান্না করে, বাড়ি বসে ভিডিও দেখি, আমি দেখতে দেখতে সেখানেই এসে বসে পড়েছি। দিদির বসে জায়গাটা কেমন একটা। আয়ুষ যে কথাটা বললো দিদির আসন, অবশ্যই এটা দিদির আসন, কারণ দিদি এই আসনে বসেই রান্না বান্না করে কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে। দিদির বাড়িতে আজ রাত পরে পূজা শুরু হয়ে যাবে, তো তার কারণে কাজ চলছে ভীষণ জোর কদমে। আর জামাইবাবু কালকে থেকে আমরা পাইনি, যাই সারাক্ষণই কাজ করছে। আর এখন যাই হাতে হাতে কিন্তু আমরাও কাজ করে দিতে শুরু করেছি। বদি, তোমাকে আর উপরে উঠতে হবে না, কারণ এই বারবার উপর নিচে করতে গেলে পড়ে যাবে। আমি বয়ে দিচ্ছি, এখানে বেশি করে বয়ে নিই, নিয়ে ওইখানে দিয়ে দেবো, ওখানে দিলে তুমি নিয়ে নিতে সুবিধা হবে। একবার বাবার সঙ্গে কাজ করছিলাম, জানো, ইটের কাজ। বাবার আবার ইট সোজা করে দিতে হবে, লম্বায় না, লম্বায় দিলে হবে না, সে কি জ্বালা। পুরাতন বাড়িতে আমি এসেছিলাম আগে একবার, আর
আর এই প্রথমবার এলাম দিদির নতুন বাড়িতে, এতটা কাজ হয়ে যাওয়ার পর তো এসে তো দেখছি ভীষণ ভালো লাগছে, অনেকটা কাজও হয়ে গেছে দিদির। চলো সবার প্রথমে দিদির রান্নাঘরে চলো, যেটা সব থেকে বেশি পছন্দের দিদির। গোছানো গাছানো শুরু হয়ে ওঠেনি, এখন যত ঘরে জিনিসপত্র আছে সব এই ঘরে রাখা হবে। আর এই ঘরে দেখছি কিছু দাদা ভাইরা ফ্রেম লাগানোর কাজ করছে। আমাদের বাড়ি কাজ করছে, আমার বসে রাখতে তোমার হাতে ব্যথা লাগাতে তো কি বলবো। আকাশে প্রচণ্ড ঘন মেঘ, এক প্রকার কালো মেঘ, আর তার মাঝখানে মৃদুমন্দ বাতাসের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। মাঠ পেরিয়ে এই জলাশয়, আর জলাশয়ের মাঝখানে এক টুকরো ভালোবাসার নীড় গড়ে উঠছে আমার দিদির বাড়ি। প্রচুর দুশ্চিন্তা, প্রচুর উৎকণ্ঠা, আবার প্রচুর আনন্দ, সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাচ্ছি আমরা। আর সবটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে আমাদের পর্বগুলো অবশ্যই শেয়ার করবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাইপটা সরিয়ে দাও। তুলে দেবো পুরো পাইপটা? না না পড়বে না আমি ছাড়ো। আমি গেলে উপরে উঠলে আর নামতে পারি না। এদিকে কাজ কিন্তু খুব তড়িঘড়ি এবং জোর কদমে চলছে। একেবারে শেষ লগ্নে এসে গেছি, ঘর পূজার আগের দিন। আর এদিকেও কিন্তু সাথী আর দিদি, আয়ুষ তুমি দুষ্টুমি করছো নাকি? এদিকে কিন্তু সাথী আর দিদি দুজনে কিন্তু তড়িঘড়ি কাজ করছে, আর চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সাথী তোমাদের কোনো কাজ আমাকে একটু হাত লাগিয়ে দিতে হবে। আচ্ছা। ও বাবা, এত জোরে বৃষ্টি! কি রোদ, আবার কি বৃষ্টি! কি এত জোরে বৃষ্টি হচ্ছে? দেখো দিদি, দেখেছি, আবার এক্ষুনি দেখবে কি রোদ দেবে বৃষ্টি। বাবা এই সময় একেবারে ওদি যাই কাজ করুক বৃষ্টিতে ভিজে কিন্তু কাজ করবে না, একটা শরীরটা খারাপ। আমি কালকে দিন পর্যন্ত এখনো কিন্তু কাজ করতে হবে তোমাকে, তারপরে দুদিন পরে গিয়ে রেস্ট হবে। হ্যাঁ ওদের ভিজে ভিজে খাতা নিয়ে গেছে গায়ে, দরজাটা বন্ধ ছিল খুলে গেছে, যা হায় হায় পর্যন্ত ভিজে গেছে। আয়ুষ দুষ্টুমি করছো না তো? একটা সাইজ কত ভদ্র ছেলে, দেখো একটা টুল এনে বাবু হয়ে বসছে। কিন্তু আমার কাছে খবর আছে তুমি একটু একটু দুষ্টুমি করো। আয়ুষ তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ও তুমি তো অনেক বড় হয়ে গেছো। এবার সেকেন্ড পরীক্ষা হবে। তাই? হ্যাঁ তাও তো ঠিক কথা। তুমি তো ধরো এই ঘরে তোমার এই ব্রাহ্মণদের সঙ্গেই সময় কেটে যাবে। সকাল থেকে প্রচুর কাজকর্ম করে এখন দুপুরে একটু রান্না বসাচ্ছে দিদি। এই সয়াবিন আলুর তরকারিটা তো হবে, আর কি কি রান্না হবে দিদি? ডাল হচ্ছে, আর তুমি যদি আলু কুচতে পারো এটা তোমার উপরে নির্ভর করছে। ঠিক আছে আয়ুষ, সয়াবিন আলু হচ্ছে আর ডাল হচ্ছে, এর মধ্যে কোনটা তোমার বেশি ভালো লাগে? সবকটা। হ্যাঁ সত্যি সত্যি। আয়ুষের সয়াবিন, ডাল, আলু ভাজা 3টা। বাবা আয়ুষের 3টেই খুব ভালো লাগে। আর 3 রাখতে গেলে তার কোনো কথাই নেই। কাজ করতে গিয়ে বৃষ্টি আসাতে অল্প একটু ভিজে গেছিলাম, তো দিদি বললো সাথী ভেজা গায়ে আর থাকতে হবে না, তুমি স্নানটা করে নাও। তো স্নান করে এসে দিদির এই জোগাড় যন্ত্রে সাহায্য করে দিচ্ছি। আমার যে কোনো বাটা, মানে ওই লাউ পাতা বাটা, হ্যাঁ এই যে থানকুনি পাতা, থানকুনি পাতা বাটা খুব ভালো লাগে। সাথী সাথী ওই দেখো দেখো দেখো, কি? এইগুলো কি পাখি? বক, শঙ্কর, আচ্ছা শঙ্কল বলে? এগুলো আসলে
বৃষ্টি হয়। মানে আমি দূর থেকে বুঝতে পারছি না। হ্যাঁ এটা অল্প আমি দেখেছি খুব কাছ থেকে, তো আরো আসে নাকি? প্রচুর প্রচুর আসে, আসে, 100-150 একসঙ্গে চলে আসে। এই সম্বল মনে হবে যেন রাজহাঁসের পাল চলছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কি সুন্দর লাগছে। আমি যদি ওখানে গিয়ে একটু ক্যামেরাটা করতে পারতাম, অনেক দূরে। ও উড়ে যাবে না? এখানে খাওয়া হয়ে গেছে। ওই উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আমার একটা জিনিস জানো, এরা যখন আসে তখন শুধু বৃষ্টি হয়। দূরে গেল তারপর কি হবে? কিন্তু রান্না বান্না হয়ে গেছে, আর রান্না বান্না হয়ে যাওয়া মাত্র দিদি ভাত বেড়ে রেডি করে ফেলেছে। সঙ্গে সঙ্গে আয়ুষ আর আমি দুজন কিন্তু বসে পড়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার। আর ওই যে বললাম ননদ ভাই বউ মানে ঝাল ঝাল একটু সম্পর্ক থাকবে, দেখবেন কত বড় লঙ্কাটা নিয়ে বসেছে। আয়ুষ আর আমি বসছিলাম দেখতে দেখতে, এখন জায়গাও চলে আসছে আমাদের সঙ্গে। দিদি কখন খাবে? তোমরা একটু খেয়ে নাও তারপর। আচ্ছা, একসঙ্গে বসে পড়ো তুমি, আমরা সবাই সবাই নিয়ে নেবো। অবশ্যই বসছি। হ্যাঁ, এদিকে আমার ছোট মামা এসছে, ছোট মামিমা, আমার বোন ঐশিকা আর অলবিয়া। মামা কেমন আছো? ভালো আছি। মামি আর ঐশিকা কথা বলছে না কেন, কি ব্যাপার? এসো এসো। আরে অলবিয়া যে, কি খবর? এসো। আবার হাসছে। কত দিক থেকে আসলো? ওই দিক দিয়ে আসা যায়? হ্যাঁ। চলো চলো চলো, গাড়িটা ওইখানে তো। চলো ওঠো, যাও বড় ঘরে ওঠো। বাবা অনেক বড় কাঁঠাল তো। ভাঙনে গাছে দাও। আর ওই যে কত ভারী। অলিভিয়া, অলিভিয়া ঐশিকা অলবিয়া, অলবিয়া আমার সঙ্গে কথা বলছে না কেন? হ্যাঁ, ও দিদির বাড়িতে এসে বাইরের দিকে তাকিয়ে কি দেখা হচ্ছে? দেখা যাচ্ছে। জল, ও বাবা কথা বলছে আবার। না না না, ছোট মামা কিন্তু এটা ভুল করছে। আমরা এসে এত কাজ করেছি, মামা দেখো, তারপরে এসে যদি এরকম ভাবে কাজে হাত লাগায় তা কি হবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক না। মামা তুমি বসে একটু রেস্ট নিতে পারতে তো। কাজ প্রচুর আছে কিন্তু, তাই তুমি একটু রেস্ট নিয়ে নেবে। তো বন্ধুরা, সারাক্ষণই তো কাজকর্ম আছে, একটা অনুষ্ঠান বাড়ি তো কাজের আর শেষ নেই। কাজ দিনও কাজ থাকবে, কাজের আগে পরেও তো কাজ থাকবে। তো একটা সারা দিন দিদির বাড়িতে কাজকর্ম করলাম, টুকিটাকি আপনাদেরকে সবটাই শেয়ার করলাম। তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আমার সকল দর্শক বন্ধুদের রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার। ও হ্যাঁ, এর পরবর্তীতে যেসব ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু আরো মজাদার, কারণ আমরা অনেক আত্মীয় স্বজন এক জায়গায় হচ্ছি। একরকম বলতে পারেন আগামী দিনে দিদির বাড়িতে চাঁদের হাট বসবে। তো আগামী পর্বগুলো কিন্তু আপনারা দেখতে ভুলবেন না, আমাদের সঙ্গে থাকবেন। আজ তাহলে আসি।